তুমি বড় মেহেরবান। গায়ক নোবেল কি আসলে একজন মিউজিশিয়ান নাকি জেলখানার পার্মানেন্ট মেম্বার? প্রশ্নটা এখন সবার মুখে মুখে, কারণ ভদ্রলোক মাসে 30 দিনের 26 দিনই কাটান জেলখানায়। বাকি 4 দিনের জন্য যখন বাইরে আসেন মনে হয় একটু হাওয়া বদল করতে বের হয়েছেন, কিন্তু সেই 4 দিনে যা ঘটিয়ে বসেন তাতে পুলিশও এখন কনফিউজ। নোবেল আসলে গান গায় নাকি মানুষের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলে? ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ঘটনাটা একটু ফ্ল্যাশব্যাকে নেওয়া যাক। মাত্র 1 মাস আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জেলখানায় গিয়েছিলেন আমাদের এই সারেগামার খ্যাত গায়ক। তখন জেলের ডাল ভাত খেয়ে সুবোধ বালক সেজে বলেছিলেন, আমি ভালো হয়ে যাব, ওই মেয়েকে বিয়ে করব। আদালতও হয়তো একটু মায়া করে জামিন দিয়েছিল, কিন্তু হায়, বাইরে বেরিয়ে নোবেল তো সে আগের রূপেই ফিরলেন। টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, বিয়ে করার নামগন্ধ নেই, উল্টো শুরু করলেন নতুন গেম। অনেকেই মজা করে বলছেন নোবেলের লাইফ স্টাইলটা এখন অনেকটা এইরকম, মাসে 26 দিন জেল, 2 দিন নতুন কাউকে পটানো আর বাকি 2 দিন শুকনা পাতাকে ধ্যানে মগ্ন থাকা। মানুষ জেলের ভিতরে যাওয়ার ভয়ে সেফ থাকার চেষ্টা করে, আর নোবেল সম্ভবত জেলখানাকে নিজের সেকেন্ড হোম বানিয়ে ফেলেছেন। মাঝে মাঝে যখন বোরিং লাগে তখন নাকি বাইরে একটু বেড়াতে আসেন, কারণ তার কর্মকাণ্ড দেখে তাই তো মনে হচ্ছে। যে প্রতিভাকে নিয়ে দেশের মানুষ গর্ব করতে চেয়েছিল, সেই প্রতিভা আজ সেফ গসিপের খোরাক। সস্তা ইমোশন আর ধোঁকাবাজির এই চক্র কি কোনোদিন থামবে, নাকি নোবেল এভাবে জেলে যাওয়া আসার নতুন ওয়ার্ল্ড রেকর্ড করবেন? আপনারা কি মনে করেন নোবেলের এই বিয়ে, টাকা, জেল ড্রামা কি এভাবে চলতে থাকবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর তারকাদের এমন এক্সক্লুসিভ গসিপ পেতে আমাদের চ্যানেল স্টার গল্প বাংলার পাশেই থাকুন।